আচ্ছা, আপনারাই বলেন তো কি করলে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের রূপের রহস্য আমরা খুঁজে পাবো? কারণ উনার রূপের রহস্য খোঁজার জন্য এজন্য পাগল হইছি, দিন, দিন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এত সুন্দরী হয়ে উঠতেছে মাশাআল্লাহ। মানে এত ভালো লাগে, আমরা মেয়ে ভক্তরা কিন্তু উনার প্রতি ক্রাশ খেয়ে যাই। আর পুরুষের কথা তো বাদই দিলাম। আর অনেক লোক আছে এখানে মানে খুব জ্বলতেছে আমাদের অপু বিশ্বাসের রূপের রহস্য দেখে, রূপ দেখে, সৌন্দর্য দেখে, তার জনপ্রিয়তা দেখে। দিন দিন উনি উচ্চ লেভেলে পৌঁছাচ্ছে ওনার যোগ্যতা দিয়ে, ওনার প্রিয়তা দিয়ে, এবং ওনার সৌন্দর্যের তো কোনো ত্রুটি নাই। আর কি বলবো, এখন আসে আরেকটা প্রসঙ্গে আপনাদের কাছে। সেটা হচ্ছে, অনেকে বলতেছে যে তুষার আদিত্য একসময় অপু বিশ্বাসের বিরুদ্ধে উনি ইয়ে করছে, পোস্ট করছিল, পরক্রিয়া করছে, অপু বিশ্বাস কোথায়, এরকম একটা মিথ্যা বানোয়াট গল্প তুষার আদিত্যকে দিয়ে বুবলি করিয়েছে, ঠিক আছে? তো তুষার আদিত্য কিন্তু বুবলির প্ররোচনায় পড়ে এরকম একটা মিথ্যা বানোয়াট অপু বিশ্বাসের সম্পর্কে না জেনেই কিন্তু উনি পোস্ট দিয়ে দিয়েছে ওনার মন ঘোরাভাবে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে উনি যখন দেখেছে যে না, সম্পূর্ণ এটা একটা মিথ্যা বানোয়াট, অপু বিশ্বাসকে ছোট করার জন্য, অপু বিশ্বাসকে নিচে নামানোর জন্য, এবং এই অপু বিশ্বাসকে হেয় করার জন্য, তখনই উনি কি উনার ভুলটা বুঝতে পেরে কিন্তু উনার ওই পোস্টের জন্য উনি অবশ্যই অপু বিশ্বাসের কাছে বিনয়ী হয়েছে, বা আর জানি না, হয়তো বা সম্পর্কটা ভালোই হয়ে গেছে, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তো এখন অপু বিশ্বাসের সাথে তুষার আদিত্যকে আমরা প্রায় কিন্তু বিভিন্ন ওপেনিংয়ে দেখতে পাই বা বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো এইটা দেখে বুবলির দল কিন্তু মানে তেলে বেগুনে একেবারে হয়ে যায়, ঠিক আছে? এখন ওরা বলতেছে অপু বিশ্বাস নাকি তুষার আদিত্যকে টাকা দিয়ে কিনে নিয়েছে, যার জন্য তুষার আদিত্য এখন বুবলিকে বাদ দিয়ে অপু বিশ্বাসের পেছন পেছন করে। তাহলে আমরাও বলি, বুবলি তাহলে একসময় তুষার আদিত্যকে টাকা দিয়ে কিনে নিয়ে অপু বিশ্বাসের বিরুদ্ধে অবশ্যই পোস্ট করিয়েছে। কেননা তাদের কথা হিসেবে তো এখন এটাই দাঁড়ায়, যদি অপু বিশ্বাস তুষার আদিত্যকে টাকা দেয় তাহলে বুবলিও তুষার আদিত্যকে টাকা দিয়ে এরকম একটা করিয়েছে, পোস্ট দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখন এটা দেখে না বুবলি ভক্তরা সহ্য করতে পারে না। এখন এটা দেখে বলতেছে, মানে তুষার আদিত্যকে দেখে বলতেছে যে বগলের নিচে রাখে অপু বিশ্বাসের, হ্যান ত্যান, ভাই কত রকমের কথা যে তারা শুরু করছে মানে এই মানুষটাকে নিয়ে। তো যাই হোক, আমরা, অপু বিশ্বাস এমন একটা মানুষ, এগুলাতে কিন্তু উনি কান দেন না, উনি সবগুলা বাদ দিয়ে উনি ওনার কাজে এগিয়ে যাচ্ছে, ওনার কাজে উনি অ্যাটেনশন আছে। আর দিন দিন এত সুন্দর কিভাবে হচ্ছে, প্লিজ অপু বিশ্বাস ম্যাডাম, আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, এখনও বলতেছি, আমাদেরকে একটু রহস্যটা জানিয়ে দিন।